من الشيطان الرجيم قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها عمون وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন একক, তার কোনো শরিক নেই। তার কাজে, তার এবাদাতে, তার নাম গুণাবলিতে, তার সত্তায়, তার সিফাতে, তার এলমে, তার ক্ষমতায় কোনো কিছুতেই কেউ শরিক নেই। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রাসূলের শ্রেষ্ঠ করা সত্ত্বেও গায়েবের চাবি দেননি। যে তিনি আলিমুল গায়েব ছিলেন, তার ক্ষমতা ছিল যে তিনি গায়েব অদৃশ্যকে যখন ইচ্ছা জেনে নেবেন, অদৃশ্য সম্পর্কে যখন ইচ্ছা বলে দেবেন। এই ক্ষমতা আল্লাহ নিজের জন্য খাস রেখেছেন, আর কাউকে দেননি। গায়েব থেকে, অদৃশ্য থেকে যা কিছু জানাতে চেয়েছেন আম্বিয়া রসুলগণকে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাও আল্লাহ পাক ওয়াহি মারফত যখন চেয়েছেন জানিয়েছেন। আর তার সম্পর্ক শরীয়তের বিধিবিধানের সাথে হইলে, আকিদার সাথে যদি হয়, এবাদাতের সাথে হয়, আখলাক চরিত্র, হালাল হারাম সম্পর্কে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়ে মানব জাতিকে জানিয়ে দিতে বলেছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে নবী, তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হচ্ছে, যা কিছু আসছে বিধিবিধান, আকিদা, এবাদাত, আখলাক, চরিত্র, আদান প্রদান, হালাল হারাম, ভবিষ্যৎবাণী, তুমি তা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আলেমুল গায়ব ছিলেন না। যেমন এক শ্রেণীর শিরকি আকিদায় বিশ্বাসী, জাতিতে তারা মুসলিম কিন্তু আকিদায়
বিশ্বাসে আমলে তারা বড় বড় শিরক করে থাকে, ওরাই দাবি করে যে নবী আলেমুল গাইব ছিলেন। আর এক দল আছে যারা মনে করে তাদের অলি আউলিয়া গৌসকুত বুজুর্গানে দিন তারা গায়েব অদৃশ্য চোখের আড়ালের জিনিস কাশফ দ্বারা জেনে নিতেন। হ্যাঁ, কেরামতের নামে এইরকম শিরকি আকিদা বিশ্বাস করে তারা। আহলে সুন্নাতুল জামাত যারা কোরআন সুন্নাহর অনুসারী তারা এসব কথা বিশ্বাস করে না যে কারো এই ক্ষমতা আছে যে তার নিজের ক্ষমতা দিয়ে যখন ইচ্ছা গায়েবের পর্দা উঠিয়ে দেবেন আর জেনে নেবেন, সে নবী হোক অথবা আল্লাহ পাকের কোনো নেক বান্দাই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওহী দ্বারা কোনো নবী রসুলকে না জানাবেন। আর নবী রসুল ছাড়া অন্য কেউ গায়েব অদৃশ্য সম্পর্কে ওহির দ্বারাও জানতে পারেন না, নবী ছাড়ার কারো কাছে ওহিও আসে না। সুতরাং এইসব আমাদের সমাজে যেসব ইসলামিক বইয়ের নামে ধর্মীয় পুস্তকের নামে শিরকি আকিদার প্রচার প্রসার করে থাকে, ইসলামিক বক্তব্যের নামে শিরকি আকিদা পেশ করে থাকে, আমাদের ওলি আউলিয়ারা কাশফে জেনে নিলেন, গায়েব জেনে নিলেন আর সাহায্য করে দিলেন, এসব শিরকি আকিদা এইসব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামরা পাননি। তারা সবচাইতে বড় ওলি ছিলেন আম্বিয়া রসুলগণের পরে। যদি এই কাশফ হইত, আর কাশফ মানে পর্দা উঠিয়ে দিয়ে সব কিছু অদৃশ্যের জেনে নেওয়া যদি কারো জন্য হইতো, তাহলে এর হকদার সবচাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামগণ হতেন। আবু বকর, ওমর, উসমান, আলী, আশরায়ে মুবাশশারা, বদরে যারা হাজির হয়েছিলেন সেসব সাহাবাই কেরাম, হুদাইবিয়ার সন্ধিতে যারা হাজির হয়েছে সেসব সাহাবাই কেরাম, মক্কা বিজয়ের পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছে সেসব সাহাবাই কেরাম, মুহাজিরিন আনসার রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা এই কেরামতগুলি পেতেন। কিন্তু এগুলি এই আকিদা কাশফ হয়ে যায় আর তারপরে ওয়াজদার হাল হয়ে যায়, ফানা হয়ে যায়, বিলীন হয়ে যায়, লয় হয়ে যায়, আর সব কিছুই জেনে নেয়, আল্লাহ একাকার হয়ে যায়। এসব শিরকি কুফরি আকিদা, যেসব আকিদা মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে, আল্লাহ পাক আমাদের জন্য হেফাজত করেন। আমাদের তাফসীর হবে সূরা নামলের আয়াত নম্বর 65 থেকে, যে আয়াতে ইলমে গায়বের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। এইরকম অনেকগুলি আয়াত কোরআনে কারীমে রয়েছে, যে আয়াতগুলোতে স্পষ্ট করা হয়েছে বিভিন্নভাবে যে একমাত্র আল্লাহ পাক গায়েব জানেন, অদৃশ্যের জ্ঞান রাখেন। অদৃশ্যের জ্ঞান কোনো মানুষের ক্ষমতাই নেই যে জানতে পারেনি। যে অদৃশ্যের জ্ঞান সম্পর্কে জানার কোনো ব্যবস্থা মানুষের কাছে নেই। যেমন আমাদের কাছে চাবি আছে, দরজা বন্ধ আছে, ঘরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, চাবি আছে, খুলে নেব, তালা খুলে দেখে নেব, বা জানালা খুলে দেখে নেব। এইরকম গায়েবের জানালা খুলে কেউ দেখে নেবে, গায়েবের কেউ দরজা খুলে দেখে নেবে, এই ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেননি। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, একমাত্র তার নিকটে, কার নিকটে? আল্লাহ পাকের নিকটে মাফাতিহুল গায়ব, গায়েবের কি রয়েছে? মাফাতিহ, মিফতাহ মানে চাবি, আর এই মিফতার বহু বচন হচ্ছে মাফাতি, চাবিগুলি রয়েছে। চাবিকাঠি আল্লাহ পাকের কাছে, একমাত্র আল্লাহর কাছে রয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছেও তো নেই, ইব্রাহিম খলিলুল্লাহর কাছেও তো নেই, হ্যাঁ, মূসা আলাইহিস সালামের কাছেও তো নেই। ওয়াইনদাহু মাফাতিহ, একমাত্র আল্লাহ পাকের কাছে, লা ইয়ালামুহা, সেসব সম্পর্কে কেউ জানেন না, ইল্লাহু, একমাত্র তিনি ছাড়া। এই আয়াতে আল্লাহ পাক কি বলছেন দেখুন। আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী তুমি জানিয়ে দাও, ঘোষণা করে দাও, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আকাশসমূহে আর পৃথিবীতে যে কেউ রয়েছে, আকাশসমূহে মালায়েকা ফেরেশতা রয়েছেন, হ্যাঁ, আম্বিয়া রসুলগণের আত্মা রয়েছে, নেক লোকদের আত্মা ইল্লিনে রয়েছে, তারপরে ঈসা আলাইহিস সালাম রয়েছেন, হ্যাঁ, আর জমিনে কে রয়েছে? মানুষ রয়েছে, জিন রয়েছে, আসমান জমিনে যারাই রয়েছে আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আসমান জমিনের গায়েব অদৃশ্য জানে না। না মালাইকা ফেরেশতা জিবরিল মিকাইল ইসরাফিল জানে, হ্যাঁ, আর না মালাকুল মৌতি জানে, যতটা জানিয়ে দিয়েছে ততটা। হ্যাঁ, 10 বছর আগে থেকেই জানবে, 50 বছর আগে থেকেই জানবে যে কে কখন মারা যাবে আর কার কখন রূহ কবজ করতে হবে না। প্রতি বছর তাকে একটা লিস্ট দেওয়া হয় মালাকুল মৌতকে, আর সেই মোতাবেক সে কাজ করে।
তারও গায়েবকে কোরআন অস্বীকার করে, সেও অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখে না। যতটা জানিয়ে দেওয়া হলো, যখন জানিয়ে দেওয়া হলো তখন আর তার জন্য গায়েব থাকলো না, সেটা তাকে দিয়ে দেওয়া হয়েছে। যেমন 1 বছরের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনার কোম্পানির, আপনি যেহেতু প্রোডাকশন ম্যানেজার, সুতরাং আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী বছরে এত 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 জিনিসের প্রোডাকশন হবে, এই রকমের কোয়ালিটি হবে, এই হবে, আর এই সব দেশে আমরা পাঠাবো। তো তাহলে তো আপনিও গায়েব জেনে নিলেন না, এটা গায়েব জানা নাই। আসমান জমিনে যে আছে, সুতরাং জিন সম্পর্কে যেমন শিরকি আকীদা অনেকে রয়েছে যে জিনেরা অদৃশ্য গায়েব জানতে পারে, সেই জন্য ওই জিন দিয়ে যারা সে শিরকি কুফরি মন্ত্রতন্ত্র করে ভবিষ্যৎবাণী করে, হ্যাঁ, গণকদের কাজগুলি করে, গরু হারিয়ে গেছে তো গেছে কোথায়, চুরি হয়েছে তো গেছে কোন দিকে, অলংকার হারিয়ে গেছে তো গেছে কোথায়, আমার টাকা চুরি করেছে তো গেছে কোথায়। আর এইসব দুঃখের বিষয় যে আমাদের দেশের এক শ্রেণীর মোল্লা বিদাতি মৌলভী সাহেবরা করে, যার ফলে জনসাধারণ ধোঁকা খেয়ে যায়। যদি ফাসেক বেদিনগুলি করতো, হ্যাঁ, বেনামাজি বিধর্মীগুলি করতো, তাহলে অত ধোঁকা খেত না। লোকে বুঝতো যে এরা শির কুফরি মন্ত্রতন্ত্র করে, কিন্তু মুখে দাড়ি আর মাথায় টুপি আর ঢিলা ঢালা পাঞ্জাবি আর পোশাক আর এইসব নিয়ে মসজিদের হুজুর, মাদ্রাসার হুজুর, হ্যাঁ, বলে যে হ্যাঁ অমুক আপনার বাটি চালিয়ে বলতে পারে যে কোথায় কি হয়েছে, না হাত চালিয়ে বলতে পারে কোথায় কি হয়েছে না হয়েছে, কোথায় গেছে না গেছে, কে চুরি করেছে না করেছে, ও চাল পড়া দিয়ে জেনে নিতে পারে। শুনেছেন না শোনেন না এইসব? হ্যাঁ, এইসব শিরকি আকীদা মুসলিম সমাজে ছড়িয়ে আছে। তাহলে তো আল্লাহর জন্য গায়েব থাকলো না, তো জেনে নিল, আপনার হুজুরই জেনে নিল। হ্যাঁ, জি, এসব শয়তানের খেলা, জিনের খেলা। জিন 100টা কথা বললে একটা হয়তো সত্য হয়, ও ঢেল মারার মতো, আর 99টা মিথ্যা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফায়াকযিবু মা মিআতু কাযিবা, বরং 100টা মিথ্যা বলে, ওর সাথে একটা হয়তো সত্য হতে পারে। কিন্তু একটা সত্যের জন্য মনে করে যে হ্যাঁ দেখো গণক বলেছিল, দেখো আমাদের হুজুর বলেছিল যে অমুক চুরি করে অমুক দিয়ে গেছে, চুরি হে করু বা হারিয়ে, ঠিক ওই রকমই হইল। যেমন আপনি আম পাড়ার জন্য, কোনো ফল পাড়ার জন্য ঢেল মারছেন, পাথর ছাড়ছেন, 10টা 20টা 50টা মারতে গিয়ে একটা লাগবে গিয়ে, ঠিক ওই রকমই। এছাড়া শয়তান ওপর আকাশে ঊর্ধ্ব গগনে যাওয়ার চেষ্টা করে, আর আসমানে কি আলাপ আলোচনা ফেরেশতাদের হচ্ছে যে আগামীকালকে বা আগামী মাসে কি হবে না হবে, এইসব নিয়ে আলোচনা হচ্ছে, অথবা গত দিনে কি হয়েছে না হয়েছে, কোনখানে কি হয়েছে না হয়েছে, বিপদ আপদ হয়েছে, কার চুরি হয়েছে, কার ডাকাতি হয়েছে, ওইসব আলোচনা হচ্ছে। আর ফট করে শুনে নিয়ে দ্রুত পালাবার চেষ্টা করে, তখন তাদেরকে আঘাত করা হয় আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে। যেমন কোরআনে কারীমে বলা হয়েছে ফাদ ওয়াহু শিহাবুন সাকিব, উল্কাপিণ্ড যে দেখেন, এগুলি গণকদের কাজ, এগুলি মৌলভী সাহেবদের হুজুরদের কাজ না। মৌলভী সাহেব হুজুর করলো, এরা গণক, এরা ধার্মিক নয়, এরা শিরকি আকীদা বিশেষ শিরকি আমল করে এরা। হ্যাঁ, এরা জিনের সাহায্য নিয়ে থাকে। যে জিনদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিসে রয়েছে, আবু হুরায়রা বলছেন সাদাকাকা ওয়া হুয়া কাযিব ওয়া হুয়া কাযুবুন, তোমাকে এই বিষয়টাতে সত্য বলেছে যে আয়াতুল কুরসির বড়ই ফজিলত আছে, আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমাও তো লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরুবুকা শাইতান, সব সময় আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত থাকবে তোমার জন্য সারা রাত ধরে, আর তোমার কাছে শয়তান ভিড়তে পারবে না, আসতে পারবে না। এই কথাটা যে শয়তান বলেছে রাত্রে চুরি করতে এসছে, চুরি করার ঘটনা আছে, ওই যে খেজুর চুরি করতে এসেছিল মসজিদে নববীতে, হ্যাঁ, শয়তান জিন এসেছিল চুরি করতে, আর আবু হুরায়রা পাহারাই ছিলেন। বড় লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলছি, শেষ কথাটা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 3 দিন পরে ওই ছেড়ে দিয়েছে ওই চোরকে, আবু হুরায়রা, নবী সাল্লাল্লাহু বললেন যে তোমার মা ফাআলা আসিরুকা, তোমার ওই বন্দি কোথায়, রাত্রে ধরেছিলে যে চোরটা কোথায়? হ্যাঁ, তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো যে খুব মায়া লাগলো, এই হলো, ছেড়ে দিলে, আর আমাকে এই আয়াতুল কুরসির ফজিলত 3য় দিনে শিখিয়ে গেছে, ছেড়ে দিয়েছি। তখন নবী সাল্লাল্লাহু কি বলেছে? সাদাকাকা, কথাটা তো সত্য বলেছে, আয়াতুল কুরসির ফজিলত আছে, এই কথাটা সত্য বলেছে। ওয়া হুয়া কাযুবুন, তবে এই জিন শয়তান হচ্ছে, জিনেরা হচ্ছে কি কাযুব, বড়ই মিথ্যাবাদী। শুধু কাজেব বলেনি যে মিথ্যাবাদী, কাযুবুন, মহা মিথ্যাবাদী, বেশি মোবালাগার সাগা, কাযুবুন ফাউলুন। তো এরা অনেক মিথ্যা কথা বলে থাকে। সুতরাং ধোঁকা খাবেন না যে কেউ কারো হারিয়ে যাওয়া জিনিস উদ্ধার করে দিতে পারে, সন্ধান দিতে পারে, বরং নির্দোষীকে দোষী সাব্যস্ত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন
এরশাদ করেছেন যে হে নবী, মানুষকে জানিয়ে দাও, ঘোষণা করে দাও, লা ইয়ালামু, জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীতে এবং আসমান সমূহে যারাই রয়েছে, আল গাইবা, গায়েব সম্পর্কে, অদৃশ্য সম্পর্কে, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা ইয়াশউরুনা, এমনকি তারা এটাও টের পায় না, জানে না, এই অনুভূতিও রাখে না, আইয়ানা ইউবআসুন, যে কখন তাদের পুনরুত্থান করা হবে, কখন তাদেরকে তাদের কবর থেকে উঠানো হবে। যারা জীবিত আছে তারাও জানে যে কখন যে বিচার দিবস হয়ে যাবে আর কিয়ামত হয়ে যাবে, আর সেই দিন সবকে ছুটতে হবে, কর্ম শেষ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, কেউ জানে না। ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, না আম্বিয়া রাসূলগণ জানেন যে কোন দিন যে আল্লাহ পাকের হুকুম হবে আর কবর ফাটবে আর উঠতে হবে, আর না যাদেরকে ওলিয়া আউলিয়া বলছেন, না জিলানি জানেন, না চিশতি জানেন, না অন্য কেউ জানে। ওমা ইয়াশউরুন, আল্লাহ সকল সম্পর্কে বলছেন। ওমা ইয়াশউরুন, এমনকি ফেরেশতা সম্পর্কে বলছেন। ওমা ইয়াশউরুন, জিন সম্পর্কে বলছেন, নবী রাসূল সম্পর্কে বলছেন। ওমা ইয়াশউরুন, তারা জানেও না, এই খবরও রাখে না, এই অনুভূতিও রাখে না। শউর মানে অনুভূতি, এটুকু টের পায় না যে আইয়ানা ইউবাসুন, কখন তাদের পুনরুত্থান হবে। বালিদ্দারাকা ইলমুহুম ফিল আখিরাহ, সংক্ষেপ করে দিচ্ছি, না হয় ইলমে গায়ব সম্পর্কে আলোচনা করতে গেলে আজকের আলোচনায় ওতেই থেকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়ব মোটেই জানতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ আলেমুল গায়ব বলে, আর ওই কথা ভাবলো যে আমি নবীকে বললাম যে নবী আলেমুল গায়ব, নবী সব কিছুর খবর রাখেন, অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, এবং উম্মতের খোঁজ খবর রাখেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে, বাংলাদেশের কি অবস্থা, আর সিরিয়ার কি অবস্থা, আর সুদানের কি অবস্থা, প্যালেস্টাইনের কি অবস্থা, সব খবর নবী রাখছেন। কোথায় কে বালা মুসিবত আছে, কোথায় কে সুখী, কোথায় কে দুঃখী, এইসব খবর রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বাড়ির খবর রাখেন না। বিবির হার হারিয়ে যাচ্ছে, আর হারটা পড়ে গেছে ছেড়ে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারীর হাদিস, আর উটটা ওর উপরে বসে গেছে। আর কয়েক শত সাহাবায়ে কেরাম জিহাদে ছিলেন, তলাশ করতে 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 কোথাও মাঠে খুঁজে পাওয়া গেল না। বললেন যে পাওয়া তো গেল না, যাক, হার আর পাওয়া যাবে না, কোথায় মাটিতে পুঁতে গেছে। পেরেশান করছেন সাহাবায়ে কেরামদেরকে, না ঠাট্টা মজাক করে সাহাবায়ে কেরামদেরকে। নবীর মান ইজ্জত করলে আলেমুল গায়ব বলে, না মানহানি করলে, হ্যাঁ, যে সাহাবায়ে কেরামদেরকে হয়রান করছেন খামাক, অথচ খবর রাখছেন যে কোথায় হার আছে না আছে। আলেমুল গায়ব মানে সবকিছু খবর রাখছেন, পড়েছে তাও দেখেছেন, আর কোথায় পড়েছে তাও জানছেন, আর কোথায় পড়ে আছে তাও জানছেন। উটটা বসে গেছে। বলছেন বর্ণনাকারী, ফাবাসনাল বাইরা, আমরা উটটাকে যখন উঠালাম যে চলো বিদায় হয়ে যায়, আর পাবো না। ফাওয়াজাদানাল ইকদা তাহতাহু, ওই মালাটি, হারটি উটের নিচে পেয়ে গেলাম। বলুন তো দেখি, নবী করিম, এটা সহিহ বুখারী, সহিহ মুসলিমে হাদিস রয়েছে যে মিশরের শাসক গিফট পাঠিয়েছিল একটা গোলাম, কৃতদাস, আর একটা দাসী। তো মারিয়া কিবতিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী ছিলেন, একে গিফট উপঢৌকন হিসাবে পাঠিয়েছিল, আর উপঢৌকন হিসাবে মাবুর নামক এক গোলামকে পাঠিয়েছিল। এই ঘটনা শোনেননি, আপনাদের শোনাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলেমুল গায়ব বলা মানে তার মানহানি করা, তার উপর দোষ চাপিয়ে দেওয়া, তাকে অপরাধী সাব্যস্ত করা, উপরে উঠানো হলো না। ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দাসী মারিয়া যেহেতু ওই মিশরের, আর এই মাবুর ও মিশরের, ওদের দেশে দেখা সাক্ষাৎ ছিল, পরিচিতি ছিল। যেমন এখানে যদি একই দেশের একই গ্রামের আপনি যদি হন, আর একই গ্রামে এক মহিলা হয়, তো স্বাভাবিক আপনার খোঁজ নেওয়ার ইচ্ছা হবে, সেও আপনার খোঁজ নিতে চায়, আমার গ্রামের ছেলেটা আছে, একটু খোঁজ খবর নিই। চরিত্র খারাপ না হইলেও খোঁজ খবর নেবে, যে আমারই গ্রামের ছেলে, আমার গ্রামের মহিলা, তো একটু খোঁজ খবর রাখি, যদি রাখতে পারেন তো হয়তো রাখতে চাইবেন, এটা মন চাইবে। ওই রকমই মাবুর করতো কি, মাঝে মাঝে আসতো, আর ওই কিতু দাসী মারিয়ার সাথে দেখা সাক্ষাৎ করতো, আর খোঁজ খবর নিত। এতে মুনাফিকরা সুযোগ পেয়ে গেল, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক এই নেতা, আর ওর অনুসারীরা সুযোগ পেয়ে গেল যে দেখো দেখো, নবীর বাড়ি তো এই পাপ হচ্ছে, নবীর বাড়িতে নবীর দাসী, আর ওখানে এক যুবক আসে, আর আসার পরে এইরকম দেখা সাক্ষাৎ করে, কত যে কি করে, এইসব কথা বলার সুযোগ পেয়ে গেল মুনাফিকরা। ওরা এই সুযোগেই থাকতো। এটা হচ্ছে মুনাফিকি চরিত্র।
মানুষের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা, সুযোগে থাকা, যে কেমন করে কার বদনাম করব, এইরকম সব সময় পিছনে লেগে থাকা, এটা মুনাফিকি চরিত্র, বদ প্রকৃতির মানুষের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে বিচলিত হয়ে আর খানিকটা বিশ্বাসের মতো হয়ে গেল। আলীকে বললেন যে যাও, মাবুরকে যেখানে পাবে ওখানে হত্যা করো, মাবুরকে যেখানে পাবে সেখানে হত্যা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা অস্ত্র নিয়ে বেরোলেন যে মাবুরকে মেরে দাও। মাবুর শুনতে পেয়েছে যে আলী আসছে আমাকে মারার জন্য, আর ভয়ে গিয়ে একটা কূপের মধ্যে নেমে লুকিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু জানতে পেরেছেন যে কূপে লুকিয়ে আছে, কুয়াতে লুকিয়ে আছে। কুয়া থেকে ওঠাতে গিয়ে টানা হাসলা করতে করতে মাবুরের লুঙ্গি খুলে যায়, কাপড় খুলে যায়, কাপড় খুলে গেল, উলঙ্গ হয়ে গেল। দেখছে মাবুরের কিছুই নেই, মাবুরের যে লিঙ্গ থাকবে লিঙ্গই নেই, পুরুষত্বই নেই। তাহলে বলেন জেনার মিথ্যা অপবাদ যে মুনাফিকরা দিয়েছিল কত ডাহা মিথ্যা, আর রাসূলুল্লাহ বিশ্বাস হয়ে গেছিল আসলে ব্যাপার স্যাপার এরকম, হয়তো ওদের আগে থেকে খারাপ চরিত্র দেশ থেকে মিশর থেকে আছে, হইতে পারে এইরকম, মেরে দাও কে। হ্যাঁ, তো দেখা গেল যে ওর কিছুই নেই। চিন্তা করুন তো দেখি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড়ের নিচে কি আছে, এর পুরুষত্ব আছে কিনা খবর রাখেন না। আসলে এর মধ্যে ওই ব্যভিচার করার ক্ষমতা আছে না, এ হচ্ছে হিজড়া, তাই খবর রাখেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমুল গায়ব। হ্যাঁ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আলিমুল গায়বী হন, তার মানে সবকিছু খবর রাখছেন, আর খবর রেখে বেচার নির্দোষী মানুষটাকে হত্যা করার হুকুম দিয়ে দিয়েছেন। তাহলে কত বড় অপরাধী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যারা নবীকে আলেমুল গায়ব বলে, তার নবীকে অপরাধী সাব্যস্ত করলো না করলো না? বলুন তো, চিন্তা করি। এরকম বহু ঘটনা রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছে, বালি দারাকা ইলমুহুম ফিল আখিরা, বরং তাদের জ্ঞান সীমা আখিরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে শেষ হয়ে গেছে। জ্ঞানের সীমা বা জ্ঞান সীমা শেষ হয়ে গেছে, মানে পরকাল কখন হবে, কি অবস্থায় হবে, কতদিন আর বাকি আছে, এই সব জ্ঞান তাদের নেই, তাদের শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই জ্ঞান কোনো মানুষের নেই, কোনো মানুষের নেই, কোনো জিনের নেই, কোনো ফেরেশতার নেই, তাদের জ্ঞান সীমা শেষ হয়ে গেছে। একটি তাফসীর। আর কেউ কেউ বালিদ দারাকা ইলমু ফিল আখিরা তাফসীর করেছেন, তাদের জ্ঞান আখিরাত সম্পর্কে তাদের জ্ঞান সমান হয়ে গেছে, বরাবর হয়ে গেছে। তার মানে যে জিজ্ঞাসা করবে সেও জানে না, বা জিজ্ঞাসা করছে সে, আর যে জবাব দিবে সেও জানে না। তাহলে এই আয়াতের তাফসীর ওই রকমই হবে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে যে 5টি প্রশ্ন করেছিলেন, তার একটি প্রশ্ন ছিল যে কিয়ামত কখন হবে, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, যাকে জিজ্ঞাসা করা হয়েছে, যে জিজ্ঞাসিত হয়েছে। কে জিজ্ঞাসিত হয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে, তিনি জিজ্ঞাসিত হয়েছেন। আর কে জিজ্ঞাসাকারী? জিবরাইল। বলছে মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে সাইল মানে জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানেন না, দুইজনের ইলম সমান। বালিদ দারাকা ইলমুহুম ফিল আখিরা, জিবরাইলের ইলম আর রাসূলুল্লাহর ইলম সমান আখিরাত সম্পর্কে। কেউ জানে না যে কখন আখিরাত, কিয়ামত আর বিচার দিবস কায়েম হবে। বালহুম ফি শাক্কিম মিনহা, বরং কাফেররা কিয়ামত সম্পর্কে, পরকাল সম্পর্কে সন্দিহান রয়েছে, সন্দেহে নিমজ্জিত রয়েছে। সন্দেহ, সেই জন্যই তো তার আল্লাহ পরকালে বিশ্বাস করে না। সন্দেহ জাতিতে মুসলিম, কিন্তু কোন ফরজ অজেব আদায় করা নেই, 5 ওয়াক্ত নামাজ নেই, অথচ কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে। সন্দেহ সেই জন্যই তো হারাম কাবিরায় ডুবে রয়েছে। যদিও বলেন আমার কোনো সন্ধান, আখেরাতে বিশ্বাস করি, আখেরাতে বিশ্বাস তো নামাজ কেন পড়েন না? তাহলে কোন ধরনের বিশ্বাস আখেরাতে আপনার আছে, পরকালে আছে, যে অধিকাংশ মুসলিম আজকে নামাজ পড়েন না? বলেন দেখি। এসব মিথ্যা কথা যে আমার আখেরাতে বিশ্বাস আছে, আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে, আল্লাহর কাছে হিসাব হবে, আর হিসাব কেমন করে দিবেন, তার জন্য কোনো কর্ম নেই। কমপক্ষে এতটুকু কর্ম হইতে হবে, নফল সুন্নত না করতে পারলেও, হ্যাঁ, অতিরিক্ত মুস্তাহাব ভালো কাজ না করতে পারলে ফরজ আদায় করতে হবে, ওয়াজিব আদায় করতে হবে, হারাম কাবিরা থেকে বেঁচে থাকতে হবে। সেটাই কোথায় আপনার? ফজর নামাজ পড়েছেন? ফজর নামাজ পড়েননি। প্রথম তো প্রশ্ন হবে আপনার, একজন মুসলিম যখন নিজেকে বলবেন, তখন আপনার নামাজ সম্পর্কে কোথায় বিশ্বাস আখিরাত সম্পর্কে? আল্লাহ বলছেন যে এই শ্রেণীর লোকেরা হয় যারা আল্লাহ পরকালে বিশ্বাসই করেন না, আর যারা জন্মসূত্রে ইসলাম পেয়েছে কিন্তু আখেরাতে জবাব দিতে হবে, এর জন্য কোনো কর্ম নেই, ফরজ আদায় করার
হারাম কাবিরা থেকে বাঁচা নেই কমপক্ষে। বালহুম ফি শাক্কি মিনহা, এই সম্পর্কে তারা সন্দেহে নিমজ্জিত রয়েছে। আসলে সন্দেহ, দুনিয়ার পেট আর পয়সা সম্পর্কে সন্দেহ নেই, এই জন্য ডেলি ডিউটি করছে। ডেলি ডিউটি করেছে যে একদিন ডিউটি না যায় বেতন কাটবে, বরং একদিন ডিউটিতে লেট করে যায় তো 5 দিনের বেতন কাটবে, সেই জন্য একদিনও কামাই করে না। ঠিক না? খুব বিশ্বাস আছে দুনিয়া সম্পর্কে, কিন্তু আখিরাত সম্পর্কে কোথায় বিশ্বাস? বালহুম মিন আমন, বরং এইসব লোকেরা আখিরাত থেকে অন্ধ হয়ে রয়েছে, আখিরাত সম্পর্কে অন্ধ হয়ে রয়েছে। যেমন অন্ধ দেখতে পায় না, এরাও দেখে না। ওয়াকাল আল্লাযীনা কাফারু, আর কাফেররা বলে থাকে, আইযা কুন্না তুরাবান, আচ্ছা এই কেমন কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে যখন আমরা মাটি হয়ে যাব, আমরা নাকি মাটি হয়ে যাব, ও আবাওনা, আর আমাদের বাপদাদা পূর্বপুরুষরাও মাটি হয়ে যাবে, আইন্না লামুখরাজুন, আমরা কি আবার পুনরায় আমাদেরকে বের করা হবে? আইন্না লামুখরাজুন, আমাদেরকে কি পুনরায় বের করা হবে, উদ্গত করা হবে, মাটি থেকে আবার উঠানো হবে, পুনর্জীবিত করা হবে? এ কেমন কথা বলে? তাহলে আরব মুশরিকেরা পরকালকে অস্বীকার করত, হিসাব নিকাশকে অস্বীকার করত, পুনরুত্থানকে অস্বীকার করত। লাকাদ ওয়াইদনা হাযা নাহনু আবাউনা মিন ক্বাবলু, বলছি এই রকমের প্রতিশ্রুতি আর এই রকমের ধমক আমাদেরকেও দেওয়া হয়েছে, আর আমাদের পূর্বপুরুষদেরকেও এর পূর্বে দেওয়া হয়েছে। মিন ক্বাবলু, এর আগেও অনেকে এইরকম কথা বলেছে, আমাদের বাপদাদাদেরকেও, আর আমাদেরকেই মোহাম্মদ বলছে। এগুলি কথা কিরকম? ইন হাজা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলি হচ্ছে প্রাচীন যুগের লোকদের উপকথা, উপন্যাস, কিচ্ছা কাহিনী, মিছামিছি কিচ্ছা কাহিনী আছে না? আগের যুগে দেখতাম ওই বুড়োরা বসে যেত, আর কাজকর্ম তো নেই, সকালবেলা চাষাবাদ করে চলে এসে আর ঘুম তো দরকার, রাত্রে এসা পরে বসে গেছে, সারা রাত ওই সোনা ভানের কেসা, আর ওই খায়রুল হাসানের গাঁজাখড়ি কেসা, আর কি কি যে মিথ্যা কিসা পড়ে শোনায় আল্লাহ পাক জানে, কত রকমের যে কিসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ওই খৈবরের কিসা, মিছামিছি সব কিসা, সব মিথ্যা কিসা। বহু এইরকম মিথ্যা কিসা যা সমাজে রয়েছে। তো এরা বলতো যে আখেরাত সম্পর্কে, পরকাল, উঠা হবে, হিসাব দিতে হবে, জবাবদেহি করতে হবে, আল্লাহ হিসাব নেবেন, আল্লাহর সামনে হাজির হইতে হবে, এইসব কথাই প্রাচীন যুগের কিসা কাহিনী, ব্যাস। কুল, হে নবী বলে দাও, সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে একটু ভ্রমণ করো। পৃথিবীতে ভ্রমণ করলে নেকিও রয়েছে, যদি আপনার নিয়ত সৎ থাকে তো পৃথিবী ভ্রমণ করে নেকি আছে। আর যদি বৈধ আপনার নিয়তে ওই সততা যে আপনি আল্লাহ, পরকাল আর আল্লাহ পাকের পৃথিবী থেকে কিছু উপদেশ গ্রহণ করবেন, কিছু শিখবেন, এইসব কোনো চিন্তা নেই, এমনি গিয়েছেন কিন্তু কোনো পাপ করেননি, সফরে ভ্রমণে আল্লাহ পাক পয়সা দিয়েছেন, একটু ঘুরে আসলেন, তাহলে জায়েজ হয়তো। যদি অপচয় না হয়, যদি পয়সা আপনি ওই রকমভাবে নষ্ট না করেন যেটা অপচয়ের পর্যায়ে পড়ে, মাঝে মধ্যে কখনো গেলেন, তাহলে এটা জায়েজ। আর যদি ভ্রমণ করতে গিয়ে গুনাহ করেন, যেমন অধিকাংশ মানুষ ভ্রমণ করতে গিয়ে পয়সা আছে, সুতরাং সেখানে গিয়ে হারাম কাজ করলো, হারাম খেলো, মদ পান করলো, জেনায় লিপ্ত হইলো, 5 স্টার হোটেলে যা থাকে হারাম তাই করলো, তাহলে গুনাহগার। তো সফর তাহলে বা ভ্রমণ 3 রকমের হতে পারে। এমনও সফর হইতে পারে মুমিন মানুষের, ধার্মিক মানুষের, যাতে নেকি রয়েছে, যেটা তার জন্য ইবাদত বলে গণ্য হইতে পারে। আল্লাহ পাক ওই নির্দেশটাই দিয়েছেন এখানে। কুল, হে নবী মানুষকে জানিয়ে দাও যে সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, ফানজুরু, আর তোমরা একটু চিন্তা করে দেখো। তাহলে ভ্রমণ করার উদ্দেশ্য শুধু আমোদ ফুর্তি করা নয়, মনোরঞ্জন নয়, ভোগবিলাস নয়, বরং ফানজুরু, চিন্তাশীল হও, চিন্তা করে দেখো। কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদের কেমন পরিণাম হয়েছিল। যাও লূত আলাইহিস সালামের এলাকার মৃত সাগরের পাশে একটু দাঁড়িয়ে দেখো যে এলাকায় কিভাবে আল্লাহ ধ্বংস করেছেন লূত আলাইহিস সালামের জাতিকে, কি পাপের জন্য ধ্বংস করেছেন। আমরাও কি সেই পাপে জড়িত আছি নাকি? আদ সম্প্রদায়কে আল্লাহ পাক ধ্বংস করেছেন, কিভাবে ধ্বংস করেছেন। যাও একটু আর রবল খালি, এমটি কোয়ার্টার, সেই এলাকায় চলে যাও, দেখো। যাও আল ওলা এলাকায়, তাবুক এলাকায় সামুদ সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন, গিয়ে একটু চিন্তা করে দেখো। যাও তুমি একটু মেনা আর মুজদালিফার মাঝখানে, যেখানে আবরাহা হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন, একটু চিন্তা, ফানজুরু, দেখো একটু চিন্তা করে, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদের কি পরিণাম হয়েছে।
ওয়ালা তাহজান আলাইহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আল্লাহ পরকালে ঈমান নিয়ে আসে না, সৎকর্মশীল হয় না, হিদায়াত হয় না, তাদের ওপর তুমি দুঃখ নিও না, দুঃখ করিও না, তোমার দুঃখ করার কি আছে। ওয়ালা তাকুন ফি দাইক মিম্মা ইয়ামকুরুন, আর যেই চক্রান্ত তারা করছে, ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রে তুমি মনে কষ্ট নিও না। ফি দাইকিন মানে সংকীর্ণতা বোধ করিও না অন্তরে, মানে তুমি মনে কষ্ট নিও না। ওয়ায়াকুলুন, আর এই কাফের মুশরিকরা বলে থাকে, মাতা হাজাল ওয়াদ ইন কুনতুম সাদিকিন, এই প্রতিশ্রুতি আখিরাত হবে, হিসাব দিতে হবে, আল্লাহর সামনে হাজির হইতে হবে, প্রথম নামাজের হিসাব হবে, যারা বিদিন বেনামাজি পাপিষ্ঠ, এইসব কথা হুজুরদের কথা, এইসব আলেমদের কথা, এইসব মৌলবাদীদের কথা, ওদের কথা আল্লাহ বলছেন ওয়ায়াকুলুন, এইসব বিদিনরা বলে থাকে, মাতা হাজাল ওয়াদ ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তো এই প্রতিশ্রুতি কখন আসবে, তোমাদের আখিরাত কখন, পরকাল কখন, কই কোথায়। আল্লাহ পাক ইরশাদ করছেন জবাবে, কুল, হে নবী এটাও জানিয়ে দাও, আসা আইয়াকুনা রাদিফা লাকুম বাদুল্লাযী তাস্তাজিলুন, আসা সম্ভবত, আসা মানে হচ্ছে ফেলে মুকারেবেকে বলা হয়, আফালে মুকারাবা কয়েকটা আছে, তার একটি হচ্ছে আসা। আসা সম্ভবত আইয়াকুনা রাদিফা লাকুম, তোমাদের পিঠের পিছনে এসে গেছে। রদিফ বলা হয় উটের পিঠে দুইজন যদি চাপে, সামনের দিকে একজন চেপে আছে, যে উটের রশি ধরে আছে, আর পেছনে যেই লোকটি চেপে আছে ওকে রাদিফ বলা হয়। এটা উটের যুগের কথা বললো, আজকাল মোটর সাইকেলে দুইজন চাপছেন, তাই না? এইরকমই সাইকেলে দুজন চাপছেন, পিছনে যেই লোকটি চেপে আছে ওটা হলো রাদিফ। সাহাবিরা মুআয বিন জাবাল কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাদিফ থেকেছেন, কখনো ফজল ইবনে আব্বাস থেকেছেন। এইভাবে সাহাবিরা মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিঠে বা গাধার পিঠে পিছনে চেপেছেন। কুনতু রাদিফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন তারা। আল্লাহ পাক বলছেন যে সম্ভবত তোমাদের পিঠের পিছনে এই প্রতিশ্রুতি চলে এসছে, তোমার পিছনে খুব কাছেই হয়তো কিয়ামত চলে এসছে। হঠাৎ করে কোন দিন যে বড় বড় নিদর্শন শুরু হয়ে যাবে, আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, আর যেসব আরো বড় লক্ষণ রয়েছে সেগুলি চলে আসবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আসা ইয়াকুনা রাদিফা লাকুম বাদুল্লাযী তাস্তাজিলুন, ওই সবের কিছু অংশ যেই সম্পর্কে তোমরা তাড়াহুড়া করছো, চ্যালেঞ্জ করছো যে কোথায় নিয়ে আসো না, কই কই তোমাদের আখিরাত পরকাল, কখন হিসাব হবে, কখন তোমাদের আল্লাহ দেখাবে কিছু, এই যে তাড়াহুড়া করছো, সবগুলি না হইলেও কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো দেখিয়ে দেবেন যেটা তোমাদের পিঠের পিছনে চলে এসছে। মানে কিয়ামতের ছোট লক্ষণ তো সবগুলি চলে এসছে, কিয়ামত সম্পর্কে বড় লক্ষণ কিছু আছে আর কিছু আছে ছোট লক্ষণ। বড় লক্ষণ 10টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা ইনশাআল্লাহ শোনাবো। আর ছোট লক্ষণ অনেক রয়েছে, অনেক রয়েছে, হাজার হাজার রয়েছে। ছোট লক্ষণগুলি প্রায় সবগুলি চলে এসছে, একটিও বাকি নেই। বড় লক্ষণগুলি যখন আসা শুরু হবে দ্রুত বেগে, কয়েকদিনের মধ্যে হয়তো সবগুলি চলে আসবে। সুতরাং গাফিল থাকবেন না, যে কোনো সময় কিয়ামত কায়েম হয়ে যেতে পারে, দরজা বন্ধ হয়ে যেতে পারে তওবার, যে কোনো সময় আপনার আমার মৌতের পরওয়ানা চলে আসতে পারে। সুতরাং তওবাকে সবসময় সংশোধন করে আপডেট করে রাখবেন। রাত্রে ঘুমাবার আগেই দিনের গুনাহ খাতা থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। সকাল হওয়ার আগে রাত্রের ভুল ভ্রান্তি থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেবেন, মাগফিরাত তলব করবেন, তওবা করে সংশোধন করেন, আর এইরকম ভুল করবেন। আল্লাহ আমাদেরকে যেন মাফ করেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস, আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতিপালক নিঃসন্দেহে মানব জাতির উপর বড়ই অনুগ্রহকারী। লাযু ফাদল মানে মহা অনুগ্রহকারী। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াশকুরুন, তবে অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে যে তারা শুকরগুজার হয় না, আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করে না, ফরজ ওয়াজিব আদায় করে না, হারাম অবাধ্যতা থেকে, ফাসেকি থেকে, গুনার কাজ থেকে বেঁচে থাকে না। ওয়া ইন্না রাব্বাকা লা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন, আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে তোমার প্রতিপালক অবশ্যই অবশ্যই জানেন, লা ইয়ালাম অবশ্যই জানেন, মা তুকিন্নু সুদুরুহুম ও সমস্ত কথা বিষয় যা তাদের মনে লুকিয়ে রাখে। আকান্না ইউকিন্ন মানে লুকিয়ে রাখা, এখান থেকে লুলুন মকনুন, কান্না লুলুন মকনুন লুকায়িত, মকনুন মানে লুকায়িত, লুকায়িত মণিমুক্তা আল্লাহ বলেছেন।
মা তুকিন্ন সুদূরহুম, তাদের অন্তরে যা লুকায়িত আছে। অন্তরে কত কি যে লুকায়িত আছে, কারো হিংসা লুকানো আছে, বিদ্বেষ শত্রুতা লুকানো আছে, ঘৃণা, লোকটাকে আমি ভালোবাসি না, ঠিক আমি দেখতেই পারি না, মনে লুকায়িত আছে, প্রকাশ করতে পারেন না হয়তো, হ্যাঁ, ভয়ে বা যে কোনো কারণে হোক না কেন, বা দুনিয়ার স্বার্থে। এইরকমই মনে গুনহার কথা লুকায়িত আছে। মনে আপনার লুকায়িত আছে যে আমার এখান থেকে ফিরে হইলে আমি কোনো অবৈধ কাউকে টেলিফোন করবেন, কোনো মেয়ের সাথে যোগাযোগ করবেন, কোনো অন্যায় কথা বলবেন। মনে কত কি যে কার লুকায়িত আছে। মনে লুকায়িত আছে যে আমি এখানে এসে এই স্বার্থ হাসিল করব। মনে লুকায়িত আছে যে আমি সুযোগ পেলে বেঈমানি করব, আত্মসাৎ করব, ইত্যাদি ইত্যাদি। কত কি যে লুকায়িত আছে, কত পাপের কামনা বাসনা, অন্যায় করার কামনা বাসনা, কত কি লুকায়িত রয়েছে মনে, যা কিছু লুকায়িত রয়েছে। মন্দর দিক বললাম, ভালো মনে সৎ নিয়ত আছে, এটাও লুকায়িত আছে। নিয়ত ভালো আপনার, হ্যাঁ, এখান থেকে উঠবো, আসলে নামাজ পড়বো, আর তারপর আসলে নামাজ পড়ে আবার কোরআন ক্লাসে বসবো, মনে এইরকম বহু কিছু লুকায়িত আছে। ভালোও লুকায়িত আছে আর মন্দও লুকায়িত আছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আল্লাহ পাক যিনি বদলা দেবেন তিনি তোমাদের মনের কথা সবকিছু জানেন। ভালো কথা থাকলেও জানেন যে তুমি ভালো নিয়তেই চলাফেরা করে রাস্তায় চলছিলে, আর মন্দ কথা অন্তরে থাকলেও আল্লাহ জানেন। যে আল্লাহ পাক জানেন সেই আল্লাহ পাককে ভয় করো। সুতরাং এতে যেন সুসংবাদও রয়েছে আর সতর্কবাণীও রয়েছে। এতে সুসংবাদ রয়েছে কার জন্য? যারা ভালো কাজ করছেন, অন্তরে সৎ নিয়ত রাখেন, মানুষকে জানাবার প্রয়োজন করে না যে আপনার নিয়তটা ভালো, আপনার অন্তরটা ভালো। যেখানে যান আপনি ভালো করার জন্য যান, মন্দ কথা মনে কোনো থাকেই না, আপনার অন্তরটা সাফ আপনার। সুতরাং আমাকে আপনাকে জানাইতে হবে যে শেখ আমার মনটা সাফ। আমাকে কেউ যদি গালিও দিয়ে দেয়, আমার সাথে কেউ শত্রুতা রাখে, তবু আমি কাউকে কিছু বলি না, আর অন্তরে রাখি না, এ কথা আমাকে আপনাকে জানাবার কোনো প্রয়োজন করেন না। যিনি জানছেন তিনি বদলা তো দেবেন আপনাকে, তাকে জানাইলেই তো যথেষ্ট। আর তাকে জানাইতে হয় না, তিনি এমনিতেই জানছেন। লা ইয়ালামু মা তুকিন্নু সুদূর, অবশ্যই জানছেন। এতে সুসংবাদ রয়েছে ভালো মানুষদের জন্য, যাদের অন্তর সৎ তাদের জন্য। আর অসৎ যাদের অন্তর, পাপিষ্ট অন্তর যাদের, তাদের জন্য এতে শাসানি রয়েছে, ধমক রয়েছে, সাবধান, তোমাদের অন্তরে খারাপই ভরা আছে, সড়া অন্তর, আছেমন কলব, অন্তর পাপিষ্ট হয়ে রয়েছে। আল্লাহ সব কিছুই জানছেন। এতে তাহলে দুটোই বিষয় রয়েছে, অমা ইউলেনুন, আর মানুষ যা প্রকাশ করে থাকে তাও জানেন, যা গোপনে রাখে তাও আল্লাহ জানেন, আর যা প্রকাশ করে তাও আল্লাহ পাক জানেন। ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ, আর আকাশে আর জমিনে যা কিছুই অদৃশ্য রয়েছে, ইল্লা ফি কিতাবি মুবিন, শুধু আল্লাহ জানছেন না, জানছেন, হ্যাঁ, আর জানার সাথে সাথে আল্লাহ পাক কত হাজার হাজার বছর আগে লিখে রেখেছেন লৌহে মাহফুজে, সুরক্ষিত ফলকে, তকদীর লিপিতে আল্লাহ পাক লিখে রেখেছেন। আল্লাহ বলছেন ইল্লাফি কিতাবি মুবিন, এমন কোনো অদৃশ্য বিষয় নেই আকাশে হোক অথবা জমিনে হোক যা সুস্পষ্ট কিতাবে লিখনিতে নেই। সুস্পষ্ট কিতাব মানে কি? লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ, যাতে তকদির লেখা রয়েছে, ভাগ্য মানুষের লেখা রয়েছে, কর্ম লেখা রয়েছে। আল্লাহ পাকের যে জ্ঞান, তিনি মহাজ্ঞানী, এই জ্ঞানের ভিত্তিতে সব কিছু লেখা আছে। ইন্না হাযাল কোরআন ইয়াকুসসু আলা বনি ইসরাঈল আকসারাল্লাযী হুম ফীহি ইখতালিফুন, নিশ্চয় এই কোরআন কারীম বনি ইসরাঈলদের সামনে বর্ণনা করে ওই সব অধিকাংশ বিষয়গুলি যেগুলি নিয়ে তারা মতবিরোধ করে থাকে। বনি ইসরাঈল হচ্ছে আহলে কিতাব, ইহুদিরা, খ্রিস্টানরা, এদের পূর্বপুরুষরা বনি ইসরাঈল। বনি ইসরাঈলরা যেসব বিষয় নিয়ে আপোষে দ্বিমত করেছে, মতানৈক্য সৃষ্টি করেছে, সেসব বিষয়গুলি কোরআন কি করে? বর্ণনা করে। মানে সেসব বিষয় যেটা হক, যেটা সত্য, সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন। এখন এই বিষয়গুলি নেন যেগুলিতে মতবিরোধ করেছে ইহুদি আর খ্রিস্টানরা, যাদেরকে বনি ইসরাঈল বলা হয়েছে, যাদের পূর্বপুরুষদেরকে বনি ইসরাঈল বলা হয়েছে। ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সৃষ্টি, ঈসা আলাইহিস সালামের হায়াত মওত, এই বিষয়গুলি। ঈসা আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে ইহুদিরা কি বলছে? যে ঈসা বাপ ছিল না, তার মানে মা ছিল চরিত্রহীন, হ্যাঁ, পরনষ্ট, ব্যভিচার করেছে, তারপর ঈসা জন্মেছে। সুতরাং ঈসা হচ্ছে নাউজুবিল্লাহ কি ইহুদিদের কাছে জারজ সন্তান। পক্ষান্তরে খ্রিস্টানরা বলছে
ঈসা আল্লাহ পাকের ক্ষমতায় পয়দা হয়েছে শুধু না, ঈসা হচ্ছে আল্লাহ পাকের পুত্র। দুই দিকে দুটো বাতিল। হ্যাঁ, ইহুদি ইজম বাতিল আর খ্রিস্টান ইজম বাতিল, বুঝলেন না? আর হক বয়ান করেছে কোরআনে কারীম। সূরা মরিয়ম পড়ুন, যদি জানতে হয় সূরা মরিয়ম পড়ুন। খ্রিস্টানদেরকে সূরা মরিয়মের তাফসীর দেন, সূরা মরিয়মের অনুবাদ পড়তে দেন, তাহলে জানতে পারবে যে ঈসা আলাইহিস সালামের শ্রদ্ধা ইহুদি খ্রিস্টানরা করেছে না, তারা মানহানি করেছে। শ্রদ্ধা সম্মান যদি পেশ করে থাকে, যার হক রাখেন ঈসা আলাইহিস সালাম, তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন, যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে নাযিল করেছেন, যা মুসলিমরা পেশ করে থাকে। হক কথা পেশ করেছে দ্বীন ইসলাম, কোরআনে কারীম। তার মত সম্পর্কে, ঈসা আলাইহিস সালামের মত সম্পর্কে নেন। ঈসা আলাইহিস সালামের মত সম্পর্কে ধারণা কি তাদের? যে ঈসা আলাইহিস সালামকে মেরে দেওয়া হয়েছে, হ্যাঁ, শুলিতে চড়িয়ে মেরে দেওয়া হয়েছে। আর কি অসহায় অবস্থায়, পলাতক অবস্থায় ছটফট করে পালাচ্ছে আত্মরক্ষার জন্য। আর কি একেবারে একজন নবী এইরকম দুর্দশা তার, এটা হইতে পারে? কত বড় মানহানি করেছে এইভাবে, হ্যাঁ, কত বড় মানহানি করেছে তার। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমে হক কথা বর্ণনা করছেন যে ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তারা তাকে খুনও করতে, হত্যাও করতে পারেনি, আর তাকে সুলিতেও চড়াইতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদের জন্য সন্দেহের কারণ হয়ে গেছে। আর একজনকে দেখে মনে করেছিল ঈসা, একেই মেরে দিলাম। বাল রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক রব্বুল তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন। হ্যাঁ, তো সম্মান কে পেশ করলো? ঈসা আলাইহিস সালামের। ইসলাম পেশ করেছে, মুসলিমরা পেশ করেছে, কোরআনে কারীম পেশ করেছে। সুতরাং ইহুদি নাসারাদেরকে দাওয়াত দিচ্ছি এই দিন ইসলামের দিকে, কোরআনে কারীমের দিকে, এতেই হক রয়েছে। হক তাদের কাছে নেই, সত্য তাদের কাছে নেই, বাতিল নিয়ে বসে আছে আর হককে হারিয়ে ফেলেছে, সত্যকে হারিয়ে ফেলেছে। সত্যের সন্ধান প্রত্যেক মানুষকে করা উচিত। এইরকমই তাদের বাতিল কথা যে ঈসা আলাইহিস সালামকে যে শুলিতে চড়ানো হয়েছে, এতে খ্রিস্টান জগতের কাফফারা পেশ করে দিয়েছেন, তিনি বলিদান দিয়ে দিয়েছেন। নিজের জানকে, প্রাণকে কুরবানি করে দিয়ে, বলিদান করে একেবারে যত খ্রিস্টান জগৎ যে কিয়ামত পর্যন্ত খ্রিস্টান হবে সবার গুনাহ খাতার অলরেডি আগে কাফফারা পেশ করে দিয়েছেন। মানে এখন একজন খ্রিস্টান সে চুরি করুক, আর ডাকাতি করুক, আর বেঈমানি করুক, আর সন্ত্রাসী কাজ করুক, জেনা করুক, আর কুফরি করুক, আর শিরিক করুক, ও জান্নাত পাবেই পাবে, কারণ অলরেডি কাফফারা আগে পেশ করে দেওয়া হয়েছে। কত বাতিল কথা! তাহলে এইরকম যদি বদাকিদা থাকে তো কোন মানুষ সৎ জীবন যাপন করবে? ওর তো ধারণা যে চুরি করলে অসুবিধা নেই, কাফারা তো যীশু খ্রিস্ট পেশ করেই দিয়েছে, তাই না? খুন করবে, জেনা করবে, মদ খাবে, জুলম অত্যাচার করবে, ধ্বংস করে দেবে দেশকে দেশ আর পৃথিবীকে ধ্বংস করে, আর বলে আমাদের কাফারা তো অলরেডি ঈসা আলাইহিস সালাম পেশ করেই দিয়েছেন। কোনোদিন সংশোধনের জীবন তৈরি করতে পারবে? কোনোদিন জুলমুক্ত হতে পারবে? কোনোদিন সৎ মানুষ হতে পারবে? অসৎই পয়দা হবে। পক্ষান্তরে আমাদের আকীদা যে মানুষ নিজের আমলের জন্য নিজেই জবাবদেহি করবে। পাপ করে যদি যায় আল্লাহর কাছে সবাই ধরা খাবে, আর নেক আমল করে গেলে নিজের ঈমান আমল দিয়ে নাজাত পেতে পারে, আল্লাহর রহমত হইতে পারে। তাহলে আমরা প্রত্যেক মুসলিম সচেষ্ট হব সৎ জীবন যাপনের জন্য। কারো উপর জুলুম করব না, আল্লাহর হক নষ্ট করব না, রাসূলের হক নষ্ট করব না, মানুষের হক নষ্ট করব না, কোনো অমুসলিমের হক নষ্ট করব না, কোনো ইহুদি নাসারার হক নষ্ট করব না, কারো উপর জুলুম অত্যাচার করব না, কখনো মদের কাছে যাব না, কখনো জিনা ব্যভিচারের কাছে যাব না। কারণ আমাদের প্রত্যেকটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে এবং আমাদের হিসাব হবে, আমাদের কঠোর শাস্তি আল্লাহ পাক দেবেন। কত সুন্দর জীবন তৈরি হতে পারে, তাই না? তো আল্লাহ পাক তাই বলছেন যে ইন্না হাযাল কোরআন, নিঃসন্দেহে কোরআনে কারীম বনি ইসরাইলের সামনে বর্ণনা করছে, ইয়াকুসসু আলা বনি ইসরাইল, বনি ইসরাইলের সামনে বর্ণনা করছে আকসারাল্লাযী হুম ফীহি ইখতালিফুন, অধিকাংশ এই বিষয়গুলি, যেই বিষয়গুলিতে তারা দ্বিমত করেছে। ওয়া ইন্নাহু লাহুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর নিঃসন্দেহে কোরআনে কারীম হচ্ছে দিক নির্দেশনা, হিদায়াতের উপায়। ও রাহমাতুন, এবং রহমত কার জন্য? মুমিনের জন্য। মুমিনকে এই কোরআনে কারীম গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাবে, তাদের গন্তব্যস্থান জান্নাত। মুমিনের জন্য রহমতের কারণ হবে, কিন্তু যে কাফের, অবিশ্বাসী, যে কোরআনে কারীমের বাস্তবায়ন করল না, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, জালেমরা যারা কোরআনকে অস্বীকার করলো, কোরআনের আদর্শের বাস্তবায়ন করলো না, কোরআনী তালিমাত শিক্ষার বাস্তবায়ন করলো না, কোরআনের প্রতি আমল করলো না জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে,
তারা আরো অধিক ক্ষতিগ্রস্ত হবে। যে কোরআন জানলো, কোরআন সম্পর্কে তাদের কাছে নলেজ আসলো, কিন্তু আল কোরআন আল্লাহ পাকের সিলেবাস তারা গ্রহণ করলো না। ইন্না রাব্বাকা ইয়াকযি বাইনাহুম, হে নবী নিঃসন্দেহে তোমার প্রতিপালক তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করবেন, বেহুকমিহি, তার ফয়সালা বিচার দ্বারা। ওয়াহুয়াল আজিজুল আলিম, এবং তিনি বেহুকমিহি তার বিধান অনুযায়ী। ইন্না রাব্বাকা ইয়াকযি বাইনাহুম, নিঃসন্দেহে তোমার প্রতিপালক তাদের মাঝে ফয়সালা করবেন, বেহুকমিহি তার বিধান অনুযায়ী, মানে আল্লাহ পাকের যে বিধান রয়েছে, যে ভালো মানুষকে আল্লাহ তার উত্তম বদলা দেবেন, আর অসৎ যারা জীবনযাপন করেছে, যারা কুফরি করেছে, শিরক করেছে, পাপে লিপ্ততে যার যেই রকম অপরাধ রয়েছে, তার বিধান অনুযায়ী তাদের সম্পর্কে চূড়ান্ত ফয়সালা করবেন। ওয়াহুয়াল আজিজুল আলিম, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন মহাপরাক্রান্ত এবং সর্বজ্ঞ, সব কিছুই তিনি জানেন। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, হে নবী সুতরাং তুমি আল্লাহর উপর নির্ভরশীল হও, আস্থা করো। ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, নিঃসন্দেহে তুমি সুস্পষ্ট সত্যের ওপর প্রতিষ্ঠিত রয়েছ। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চয়তা দান করছেন যে নিঃসন্দেহে তুমি সুস্পষ্ট হকের ওপর, সত্যের ওপর কায়েম রয়েছ। ইন্নাকা লা তুসমিউল মাউত। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক যারা অবিশ্বাসী তাদেরকে মৃতদের সাথে তুলনা করেছেন, যারা অসৎ লোক তাদেরকে মৃতদের সাথে তুলনা করেছেন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাকা লা তুসমিউল মাউত, নিঃসন্দেহে তুমি মৃতদেরকে শোনাতে পারো না। ওয়ালা তুসমিউ সুম আদ-দুআ, আর বধিরদেরকেও শোনাতে পারো না ডাক। আদ-দুআ মানে ডাক, আহ্বান। তুমি ডাকলে কোনো বহিরা লোক, বধির লোকও শুনবে না, আর কোনো মৃতও শুনবেন না। বধির লোক যেমন শোনেন না, যে মারা গেছে সেও শোনে না, ঠিক তেমনি কাফের মুশরিক আল্লাহ দ্রোহী পরকালে অবিশ্বাসী যে সে হচ্ছে মৃত লোকের মতো, আর সে বধির লোকের মতো, ওদেরকে শোনাতে পারবে না। এদা ওয়াল্লাউ মুদবিরিন, যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায় তখন তাদেরকে আর শোনাতে পারবে না। ওমা আনতা বিহাদিল উমিয়ান দলালাতিহিম, আর তুমি কোনো অন্ধকে তাদের ভ্রষ্টতা থেকে, তাদের গুমরাহি থেকে উদ্ধার করতে পারো না, রক্ষা করতে পারো না, হিদায়াত দান করতে পারো না। ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা, তুমি শোনাতে পারবে একমাত্র ওই সব লোককে যারা আমার আয়াতে, আমার বিধানাবলিতে বিশ্বাসী। তা আল্লাহ পাকের বিধান, আয়াত, কোরআনে কারীম কে যারা বিশ্বাস করে তাকেই শোনাতে পারবে, মানে তার শোনাটাই ফলপ্রসূ হবে, সে শুনে লাভবান হবে। আর একটা অবিশ্বাসীকে যতই কোরআন শোনান, যদি শুনতেই না চায়, শুনবো না, আমি বুঝবোই না, আমার সময় নেই, হ্যাঁ সময় হয় না ইসলাম শেখার, ইসলাম জানার, কোরআন শেখার, কোরআনের তরজমা পড়ার, ইসলামিক আলোচনা শোনার, ইসলামিক বই পড়ার, সিরাতুন নবী পড়ার, রাসূলের হাদিস পড়ার, তাহলে কি করে হেদায়েত হবে? যে শোনে বা যে বিশ্বাসী, আয়াত বিশ্বাস করে, আল্লাহ পাকের বিধান বিশ্বাস করে, তাকেই শোনাতে পারবে, মানে সে শুনে উপকৃত হবে। ফাহুম মুসলিমুন, সুতরাং তারাই হবে মুসলিম, তারাই হবে আত্মসমর্পণকারী। মৃত শোনে না, এই আয়াত স্পষ্ট করে কি, যে মারা যায় সে শোনে না। সে নবী হোক, আর ওলি হোক, আর পাকা কবরওয়ালা হোক, আর কাঁচা কবরওয়ালা হোক, আপনার বাপ হোক আর মা হোক, কবরের কাছে গিয়ে যদি ডাক দেন আপনার বাপকে, বাপ শোনেন না, মাকে ডাক দেন, মা শোনেন না, রসুলকে ডাক দেন, রসুল শোনেন না, যদি আপনি ডাক দেন জিলানী চিশতিকে, কেউ শোনে না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, নিঃসন্দেহে মৃতকে শোনাতে পারো না, আল্লাহ বলেছেন। তবে বিশেষ সময়ে আল্লাহ যদি চান তার মহান কুদরতে শোনাতে পারেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে মৃত ব্যক্তিকে দাফন করা হলে যখন সাথী সঙ্গীরা চলে আসতে লাগে ফিরে দাফন করে, সেই সময় মুনকার নাকির এসে কি করে, উঠিয়ে বসিয়ে দেয় ফাইজুল ইহসানিহি, আর জিজ্ঞাসাবাদ শুরু করে, হ্যাঁ মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, জিজ্ঞাসা করা শুরু করে। ওই সময়টাই লোকেরা যে ফিরে চলে যাচ্ছে, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিম, যেহেতু ওই সময় উঠিয়ে দেওয়া হয়েছে তাকে, কিন্তু এই দৃশ্য আপনি দেখতে পারবেন না, আপনার এই সীমিত দৃষ্টিশক্তি দিয়ে দেখা সম্ভব নয়, আপনার এই সীমিত জ্ঞান দিয়ে উপলব্ধি করা সম্ভব নয়। কবর খুলে বসে থাকলো, আপনি দেখতে পারবেন না, জানতে পারবেন না যে হিসাব নিকাশ হয়ে গেল, জিজ্ঞাসা হয়ে গেল। কিন্তু ওই লোকটি, ওই মৃত ব্যক্তি যাকে উঠিয়ে বসিয়ে দেওয়া হয়েছে,
সে জুতোর আওয়াজ শুনে, স্যান্ডেলের আওয়াজ শুনে। লা ইয়াসমা কারআনি আলিম, তাহলে বিশেষ অবস্থায় শোনার কথা এই হাদিসে বলা হয়েছে। এটা এই আয়াতের পরিপন্থী নয়। ওই একটা হাদিসের জন্য আপনি আয়াতকে অস্বীকার করে দেবেন বা একেবারে সরিয়ে দেবেন আর বলবেন যে সব সময় শুনে। আর শুনে তো আপনার বাপ মা শোনার কথা বলেন না, আপনি বলেন আমার পীর শুনে, হ্যাঁ আমার এই বাবা শুনে, হুজুরে কিবলা শুনে, শাহজালাল শুনে। কোথায় শুনে? আল্লাহ বলছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, মৃতকে শোনাইতে পারো না। আল্লাহ পাক বলছেন যে কিয়ামত পর্যন্ত তোমাদের ডাকে সাড়াও দিতে পারে না। মাল্লা ইয়াস্তাজিবু লাহুম ইলাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ডাকে সাড়াও দিতে পারে না। চিৎকার করে ডাকো বাবা বাবাই করো, আর কিবলাই বলো, আর গৌস বলো, আর কুতুব বলো, ইন্নাকা লা তুসমিউল মাউতা, মৃতদেরকে শোনাতে পারো না। যদি ওলিয়া আউলিয়া শুনতেন, নবী রসুল শুনতেন, তা আল্লাহ বলতে দেখো নবী রসুলদেরকে শোনানো যায়, ওলি আউলিয়াকে শোনানো যায়, আর সাধারণ মুসলিম বেচারা গরিব বাপ মাকে শোনানো যায় না। ইন্নাকা লা তুসমিউ বলে খাস করে দিতে, তাই না? আল্লাহ বলছেন কোন মৃতকে শোনানো যায় না। আর কাফের মুশরিক হচ্ছে মৃতদের মতো, অসৎ চরিত্রের লোকেরা মৃতদের মতো, তাদের আত্মা মরে গেছে। ওয়াইদা ওয়াকাল কওলু আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কিয়ামতের একটি বড় আলামত বা নিদর্শনের কথা উল্লেখ করেছে। সেটা হচ্ছে দাব্বাতুল আরদ, এই ভূমি থেকে জমিন থেকে এক বিশাল জন্তু বেরোবে, আর জন্তু বেরিয়ে মানুষের সাথে কথা বলবে। মানুষের সাথে কথা বলবে, বলবে এটা মুসলিম, হাজা মোমেন, বলবে হাজা কাফের, এরকম করবে। অথবা বলবে যে মানুষ কেউ বিশ্বাস করেন আন্নান্নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, আল্লাহ পাকের বিধান কেউ বিশ্বাস করেন, সব অবিশ্বাসী কাফের পাপিষ্ট হয়ে গেছে পৃথিবীর মানুষ। সুতরাং আমি বেরিয়ে এসেছি তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে বড় লক্ষণ চলে এসছে, তওবার দরজা বন্ধ, আর তওবার দরজা খোলা নেই। যেই দিনে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেই দিনেই আগে অথবা পরে এই বড় নিদর্শনটি বেরোবে। কোথা থেকে জন্তু বেরোবে ইখতিলাফ রয়েছে, কোরআনে বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে তাফসীরের কিতাবাদিতে একটি মত হচ্ছে মক্কায় সাফা মারোয়ার মাঝখান থেকে বেরোবে, বা সাফা পাহাড় থেকে বেরোবে, এই সুড়ঙ্গ থেকে বেরোবে। আর অন্যান্য মত রয়েছে, কেউ কোথা থেকে বেরোবে, কিন্তু এগুলি না আমরা বিশ্বাস করি, না এগুলিকে অস্বীকার করি। যেগুলি কোরআন হাদিসে নেই সেগুলি বর্ণনা আমরা বিশ্বাসও করি না, আর সেগুলি অস্বীকারও করি না। আল্লাহু আলাম, অধিকাংশ কথাই হয়তো সেগুলি সহিহ সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, তবে যতটা আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ততটা সত্য। আল্লাহ পাকের ইরশাদ করেছেন ওয়াইদা ওয়াকাল কওলু আলাইহিম, যখন তাদের ওপর আল্লাহ পাকের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়ে যাবে। ওয়াইদা ওয়াকাল কওলু, আল্লাহ পাকের বাণীর বাস্তবায়ন যখন হবে, অর্থাৎ লোক পৃথিবীর পাপিষ্ট হয়ে পড়েছে, আল্লাহ পাকের আযাবের বাস্তবায়ন এখন হবে, কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে। এই বাস্তবায়নের সময় যখন আসবে, আল্লাহ পাক বলছেন আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, তখন আমি মানব জাতির উদ্দেশ্যে এই ভূমি থেকে জমিন থেকে একটি জন্তু বের করব। আল্লাহ জন্তুর কথা বলেছেন, দাব্বা, কোনো মানুষ নাই, সেটি হবে জন্তু। তুকাল্লিমুহুম, আর এই জন্তু মানুষের সাথে কথা বলবে। এটাও কোরআনে কারীম প্রমাণ করে যে সে জন্তু শুধু সাধারণ জন্তু নয়, বরং কথা বলে, এমন ভাষায় কথা বলবে যে মানুষরা বুঝবে। মানুষরা তখন বুঝবে যে কি বলছে আমাদেরকে, বলবে কি কথা। এতে দুটি মত রয়েছে। একটি তাফসীরের মত হচ্ছে যে আগের বাক্যটি বলবে, কোরআনে কারিমে যেটা বলা হয়েছে কি আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, ওই জন্তুটি বেরিয়ে আসবে মাটির তলা থেকে, আর বেরিয়ে আসার পরে লোকজনকে বলবে দেখো মানব জাতি কানু বিআয়াতিনা লা ইউকিনুন, আমাদের নিদর্শন মানে আল্লাহ পাকের নিদর্শনে বিশ্বাসী নয়। আল্লাহ পাক বলছেন যে দেখো মানুষ অবিশ্বাসী হয়ে গেছে, বেদীন হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে, আল্লাহ পরকালে মানুষ বিশ্বাস করে না। এই কথা জন্তুর মুখ দিয়ে বেরোবে। আর কেউ কেউ বলছেন যে না, এটা তার বাক্য নয়, বরং এটা আল্লাহ পাকের বাণী। তাহলে তাফসীর এইরকম হবে যে আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, পৃথিবী থেকে আমি এক জন্তু বের করব, তুকাল্লিমু, মানুষের সাথে কথা বলবে। কেন কথা বলবে? কারণ, এই কারণটা বর্ণনা করা হয়েছে। কেন কথা বলতে লাগবে, জন্তু কেন বেরিয়ে আসবে, আর কথা কেন বলবে? কারণ আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার আয়াত সমূহকে মানুষ বিশ্বাস করে না, কোরআনে অবিশ্বাসী হয়ে গেছে,
পরকালে অবিশ্বাসী হয়ে গেছে, দ্বীন ইসলামে অবিশ্বাসী হয়ে গেছে, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত অবিশ্বাসী হয়ে গেছে, যার ফলে পৃথিবীতে আর কোনো সৎ লোক নেই, সুতরাং কিয়ামত কায়েম হবে, পৃথিবী ধ্বংস হবে। আন্নান্নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। তাহলে এখানে এই তাফসীরের ভিত্তিতে এটা কারণ বর্ণনা করা হয়েছে। কি বক্তব্যটা কি থাকবে জন্তুর, সেটা তাফসীরকাররা বলেছেন যে চিহ্নিত করবে মুমিন আর কাফিরকে। মুমিনের চেহারাকে আলোকিত করে দেবে আর বলবে যে এটা মুমিন, আর কাফের চেহারা করে কালো করে দেবে দাগ দিয়ে, আর বলবে যে হাজা কাফের, এই হচ্ছে কাফের। আর একই মজলিসে বসে থাকবে, তাফসীরকাররা উল্লেখ করেছেন, একই জায়গায় বসে পার্টি করছে, দাওয়াত খাচ্ছে, আর চেহারা দেখলে বোঝা যাবে যে এটা মুমিনের চেহারা, এটা কাফের চেহারা। একই সাথে বসেছিল হয়তো, কিন্তু কেউ কাউকে জানছিল না যে কোনটা কাফের কোনটা মুমিন। মুসলিম সমাজে বহু কাফের ইমান ভঙ্গ করে, ইসলাম ভঙ্গ করে আজকে বসে আছে। তো সেই সময় যে কি অবস্থা হবে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ওয়ায়াউমা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজা, স্মরণ করো সেই দিনকে যেই দিন প্রত্যেক সম্প্রদায় থেকে একটি করে দল আমি সমবেত করব, একত্রিত করব। মিম্মান ইউকাযযিবু বিআয়াতিনা, ওই সব লোকদের থেকে যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করত, অস্বীকার করত, আল্লাহ পাকের বিধান যারা মানত না, তাদের মধ্য থেকে একটি করে দল আমি বের করব। ফাহুম ইউজাউন, আর তাদেরকে সারিবদ্ধ করা হবে, তাদেরকে সারিবদ্ধ করা হবে। একটি তাফসীর, আরেকটি তাফসীর ফাহুম ইউজাউন, তাদেরকে থামিয়ে রাখা হবে। তার মানে দলে দলে অসংখ্য পাপিষ্ঠদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে বিচার দিবসে। সুতরাং সিরিয়ালের সাথে এই মুশরিকের দল জাহান্নামে যাচ্ছে, এই যাচ্ছে জেনাকারীদের দল, থামিয়ে রাখা হবে আর নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, আর জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলা হবে। একটা থামিয়ে রাখার অর্থ ওয়াজা, মানে থামিয়ে রাখা হয়, আর ওয়াজা থেকে আজকাল তৌজি, ডিস্ট্রিবিউট, এইটাকে বিতরণকে আজকাল তৌজি শব্দটি ব্যবহার করছে, এখান থেকে ইউজাউন ওয়াজা থেকে। তো এর মানে হয় তাদেরকে কি করা হবে, সারিবদ্ধ করা হবে, দলে দলে বিভক্ত করা হবে। মুশরিকের দল, এগুলি হচ্ছে মুশরিকের দল, এগুলি হচ্ছে জেনাকারীর দল, এগুলি হচ্ছে মদখোরের দল, এ হচ্ছে বেনামাজির দল, এই হচ্ছে যাকাত যারা দেয়নি, ফরজ আদায় করে তাদের দল, এ হচ্ছে বেহায়া বেপর্দা মহিলাদের দল, এইভাবে এই হচ্ছে গণকদের দল, এই হচ্ছে জাদুঘর সাহেরদের দল। এইভাবে বিভিন্ন দলে বিভক্ত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন আয়াত। হাত্তা ইযা যাউ, এমনকি যখন তারা কিয়ামতের মাঠে বিচার দিবসে এসে পড়বে, উপস্থিত হবে, কালা, তখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আকাযযাবতুম বিআয়াতি, তোমরা কি আমার বিধানাবলীকে, আয়াতকে অস্বীকার করেছিলে? ওয়ালাম তহিতু বিহা ইলমা, অথচ আমার নিদর্শন সমূহ সম্পর্কে তোমরা সম্যক জ্ঞান অর্জন করনি, তোমরা সে সম্পর্কে জানোনি। ওয়ালাম তহিতু বিহা ইলমা আম্মা যা কুনতুম তা'মালুন, নাকি তোমরা কি করে এসেছো পৃথিবীতে, হিসাব দাও, জবাব দাও। ওয়াকাল কওলু আলাইহিম বিমা যালামু, তাদের জুলম অত্যাচার পাপের কারণে তাদের উপর আল্লাহ পাকের শাস্তির বাণীর বাস্তবায়ন হবে, আল্লাহ পাকের শাস্তি নেমে আসবে। ফাহুম লা ইয়ানতিকুন, সেই দিন বিচার দিবসে কেউ কথা বলবে না। আর আমাদের পীর ভণ্ডরা বলে, পীর ভণ্ডদের মুরিদরা বলে যে পীরেরা সবাইকে নিয়ে, মুরিদানদেরকে নিয়ে, সবকে নিয়ে একেবারে গায়ের জোরে জান্নাতে যাবে, তাই না? আল্লাহ বলছেন ফাহুম লা ইয়ানতিকুন, কেউ কথা বলবে না। নবী করিম সাল্লাল্লাহু সহিহ বুখারী হাদিসে রয়েছে, ওয়ালা ইউকাল্লিমু ইয়াওমাইযিন ইল্লা রাসূল, একমাত্র রাসূলগণ ছাড়া সেই দিন কেউ কথা বলবে না। কোথায় আছে পীর, আর কোথায় মীর, আর কোথায় বীর, ওসব কোথায়? পীর তো আরবি ভাষায় বীর না, বীর মানে কুয়া। তো পীরের আকীদাকে কুয়াতে ফেলে দাফন করে দেন, না হলে কখনো সহিহ আকীদার মুসলিম হইতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? জি। ফাহুম লা ইয়ানতিকুন, সেই দিন কেউ কথা বলবে না একমাত্র রাসূলগণ ছাড়া। আলাম ইয়ারাউ, তারা কি চিন্তা করে দেখেন, আন্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফি, আমি আল্লাহ সৃষ্টি করেছি রাত, যাতে করে তাতে বিশ্রাম নিতে পারে। রাতের অন্ধকার না হইলে, ঘরটা, রুমটা অন্ধকার না হইলে ঘুম আসে না, অশান্তির শেষ নেই, তাই না? জি। ওয়ান্নাহারা মুবসিরা, আর দিনকে করেছে আলোকময়, যাতে করে রুজি রোজগার করতে পারে। রাতের অন্ধকার রুজি রোজগার করা, আর জীবনযাপন করা, আর বাজার করা, আর সমস্ত কাজ সারা অত সহজ নাই। কোথায় লাইট দেবেন? মাঠে, মরুভূমিতে কোথায় লাইটের ব্যবস্থা? আজকে উন্নত দেশেও মরুভূমিতে, যেখানে চাষাবাদ, যেখানে ফার্ম, যেখানে মাজরা, সেখানে অন্ধকার হয়ে পড়ে আছে, তাই না?
তাহলে অসম্ভব কথা যে দিন না করে যদি আল্লাহ রাত রেখে দিতেন তো মানুষ রুজি রোজগার করতে পারে, অচল হয়ে পড়তো। ইন্না ফি যালিকাল আয়াত, নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে, শিক্ষার বিষয় রয়েছে, লিকাউমি ইউমিনুন, বিশ্বাসী লোকদের জন্য। ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, আর স্মরণ করো সেই কিয়ামতের দিবসকে, বিচার দিবসকে, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে। ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানে এবং জমিনে যে কেউ রয়েছে সবাই সেই দিন ভীত শঙ্কিত হয়ে পড়বে। ফাফাজিয়া, ঘাবড়িয়ে যাবে। ফাজা মানে হচ্ছে ভীত শঙ্কিত হওয়া। সেই দিন ভয়ে মানুষ প্রকম্পিত হবে। ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সিংহায় ফুঁক দিলে। অন্য আয়াতে সূরা জুমারে এর আগে তাফসীর করেছি, সেখানে দুটো ফুকের কথা বলা হয়েছে, এখানে শুধু একটার কথা বলা হয়েছে। তাহলে এই একটি আর ওই সূরা জুমারে দুটি মিলে টোটাল 3টি সিংহায় ফুক, নাকি দুটোই সিংহায় ফুক যেটাকে শর্ট করে সংক্ষেপ করে একটি এখানে বলা হয়েছে? দুটি মত রয়েছে তাফসীরকারদের। তবে আল্লাহ আলাম 3টি ফুক হতে পারে। প্রথমটি হচ্ছে যে যেটাকে বলা হয় নাফখাতুল ফাজা, এমন একটি ফুক হবে যাতে মানুষ ভীত সন্ত্রস্ত হবে কিন্তু সেন্সলেস হবে না, এখনো মারা যায়নি, হুঁশ আছে কিন্তু এত ভীত, এত শঙ্কিত, হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি হলো সংশোধন করলাম না, হাই রে পাপের জীবন, কি হবে আমাদের। ফাফাজিয়া মান, আসমানে ফেরেশতারা পর্যন্ত, জমিনে জিন মানুষ সবাই ঘাবড়িয়ে উঠবে, ভীত সন্ত্রস্ত হবে। ইল্লা মান শা আল্লাহ, তবে আল্লাহ পাক যার সম্পর্কে চাইবেন। ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন, আর প্রত্যেকে সেই দিন বিনয়ী হয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। কুল্লুন আতাউহু দাখিরিন। আর দ্বিতীয় ফুক হচ্ছে নাফকাতুস সাক, যাতে মানুষ বেহুশ হয়ে যাবে আর মারা যাবে। আর তৃতীয় সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, আর তৃতীয় ফুঁক দেওয়া হবে যাতে মানুষ দাঁড়াবে আর এদিক ওদিক তাকাবে। এখন উঠতে হবে, দৌড় দিতে হবে, ছুটতে হবে, কবর ফেটে উঠেছে, ছুটতে হবে কোন দিকে? বিচার দিবসে। এখন জবাবদেহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামেদা, আর যেদিন কিয়ামত হয়ে যাবে শুনে রাখো পৃথিবীতে তোমরা পাহাড় পর্বতগুলিকে কত শক্তিশালী আর কত মজবুত দেখছো। ওয়াতারাল জিবাল, আর তুমি পর্বতমালাকে দেখছো, তাহসাবুহা জামেদা, আর সেগুলিকে ধারণা করছো যে সেগুলি স্থির আর অচল। এত ভারী পাহাড় চলতে পারে, চলমান হইতে পারে? অহুদ পাহাড়, যেটা ছোট্ট পাহাড়ি চলমান হওয়া মুশকিল, একটা পাথর নিজের জায়গা থেকে নড়বে এটাই আপনি বিশ্বাস করবেন না, তাই না? তাই হিমালয় পাহাড় আর এত বড় বড় পাহাড় আর পাহাড় আর পাহাড়, এই আরব দেশে দেখছেন এই পাহাড়গুলির অবস্থা কি হবে কিয়ামতের দিনে বা যখন পৃথিবী ধ্বংস হবে। আল্লাহ বলছেন দুনিয়াতে এখন তো দেখছো যে সেগুলি কি জামেদা, হ্যাঁ জামেদা মানে জমে রয়েছে, স্থির হয়ে রয়েছে, অচল হয়ে রয়েছে। ওয়াহিয়া তামুররু মাররা সাহাব, কিন্তু যেই দিন কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হবে, আসমান জমিন ধ্বংস হবে, পাহাড় ধ্বংস হবে, ওয়াইজাল জিবালু সুইয়িরাত, পাহাড় পর্বতগুলিকে সেই দিন চলমান করে দেওয়া হবে। আল্লাহ পাক আম্মা পারাতে বলেছেন, এখানে বলেছেন তামুররু মাররা সাহাব, সেগুলি উড়বে। কেমন উড়া উড়বে? মাররা সাহাব, মেঘমালার উড়ার মতো। মেঘমালা যেমন আপনার মাথার উপর দিয়ে দ্রুত বেগে চলে যাচ্ছে, ওই রকম হালকা হয়ে যাবে বাষ্পের মতো, হ্যাঁ। আর এই পাহাড় পর্বতগুলি উড়তে থাকবে। শোন আল্লাহ, এই আল্লাহ পাকের কারিগরি, আল্লাযী আতকানা কুল্লা শাই, যে আল্লাহ পাক রব্বুল সবগুলিকে সুষ্ঠুভাবে সৃষ্টি করেছেন বা সুসংহত করেছেন। আতকানা কুল্লা শাই, কত আল্লাহ পাকের মজবুত সৃষ্টি, কিন্তু এগুলি যখন পৃথিবী ধ্বংস হবে সব নিশ্চিহ্ন হয়ে যাবে, কিছুই থাকবে না। ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন, তোমরা যা কিছু করো সেসব সম্পর্কে আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন। মান জা বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যেই ব্যক্তি নেকি নিয়ে আল্লাহর সামনে আসবে, ফালাহু খায়রুম মিনহা, তার জন্য ওর চাইতে ভালো রয়েছে। আপনি নেকি নিয়ে আসবেন, নেকির বদলার ক্ষেত্রে আল্লাহ পাক অনেক ভালো দেবেন। আপনি এক নেকি করলে আল্লাহ কমপক্ষে কত দেবেন? 10 দেবেন, 100 দেবেন, 700 দেবেন, আরো বেশি। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ এর চাইতে বেশি দিতে পারেন। হ্যাঁ, ফালাহু খায়র, ওর চাইতে অনেক বেটার রয়েছে। ওয়াহুম মিন ফাজইন ইয়াউমাইযিন আমিনুন, আর সেই দিন ওই সৎকর্মশীল লোকেরা যারা নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, সেই দিন ভীতি থেকে নিরাপদ থাকবে, তারা কোনো ভয় ভীতি থাকবে না যারা সৎকর্মশীল হয়ে আল্লাহর সামনে হাজির হবে। ওমান জা বিসাইয়াতে, আর যারা মন্দ নিয়ে আসবে, পাপের বোঝা নিয়ে আসবে, ফাকুব্বাত ওজুহুম ফিন্নার,
তাদের মুখের ভরে তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। কুব্বা তজুম, আকাব্বা ইউকিব্ব মানে আছাড় দিয়ে ফেলে দেওয়া, আর ওজন মানে চেহারা। মুখের ভরে আছাড় দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ আমাদের জন্য হেফাজত করেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, এবং তাদেরকে বলা হবে যে দেখো তোমাদের উপরে কোনো জুলুম করা হয়নি, বাড়াবাড়ি করা হয়নি, অতিরিক্ত কিছু করা হয়নি। যা কিছু তোমরা কর্ম করেছিলে পাপের কর্ম, তারই তোমাদেরকে বদলা দেওয়া হয়েছে। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এই কথা বলো, হে নবী, ইন্নামা উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি এই পবিত্র শহরের প্রতিপালকের ইবাদত করব। পবিত্র শহর মানে মক্কাতুল মুকাররম, মক্কার যিনি রব, সেই রবের কি করব আমি ইবাদত করে এর জন্য আদিষ্ট হয়েছি। আল্লাযী হারামাহা, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা নগরীকে সম্মানিত করেছেন, মুহতারাম করেছেন। হারামাহা মানে ওয়ালাহু কুল্লু শাই, আর তিনি শুধু মক্কারই রব না, সব কিছুই তার মালিকানাধীন। এটা সম্মান, মক্কার সম্মানার্থে বলা হলো যে মক্কার রবের আমি ইবাদত করব। না হইলে আল্লাহ পাক রব্ব কুল্লু শাই, প্রত্যেক বস্তুর রব, প্রত্যেক শহরের মালিক, প্রত্যেকটি জিনিসের মালিক, সবকিছুর মালিক। ওয়ালাহু কুল্লু শাই ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আর আমি আদিষ্ট হয়েছি যে যাতে করে আমি মুসলিম হই, আত্মসমর্পণকারী মুসলিমদের অন্তর্ভুক্ত হই। ওয়া আন আতলু আল কোরআন, আর আমি যাতে করে কোরআন তেলাওয়াত করি, এই নির্দেশ দেওয়া হয়েছে। একটা কথা মনে পড়ে গেল, কয়েক বছর আগে এক ভাই বলছে যে বাংলাদেশে গেলাম, আর এক বুড়ো এসে আমাকে পরীক্ষা করার সময়, এই তোমার পরীক্ষা নেব, তুমি সৌদি আরব থেকে কি শিখে এসছো না এসছো, বলো তো নবীকে মুসলিম বলা যাবে? ওই বুড়া প্রশ্ন করছে, নবীকে মুসলিম বলা যাবে? প্রশ্ন করছে। তখন বলছে, আরে নবী মুসলিম নয় মানে? নবী অবশ্যই মুসলিমদের তিনি শ্রেষ্ঠ মুসলিম, তিনি প্রথম মুসলিম, আউয়ালুল মুসলিমিন, আর নবীকে মুসলিম বলা যায়? প্রশ্ন করেন, তুমি ফেল ফেল ফেল। ওই বুড়া বলছে যে তুমি ফেল, নবীকে তুমি মুসলিম বলে দিলে। কথা বুঝছেন? কত জাহেল মূর্খ সমাজ, কত বিভ্রান্ত গুমরাহ সমাজ। আল্লাহ কোরআনে বলছেন যে নবী বলছেন, নবী ঘোষণা করেছেন আল্লাহর হুকুমে, উমিরতু, আমাকে এই নির্দেশও দেওয়া হয়েছে, আন আকুনা মিনাল মুসলিমিন, যাতে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হই, আমি আত্মসমর্পণকারীদের দলে শামিল হই। ও আন আতলু আল কোরআন, আর যাতে করে আমি কোরআন পাঠ করে শোনাই তোমাদেরকে কোরআনের দাওয়াত দিই, কোরআনের দিকে আহ্বান করি। তাহলে দাওয়াত দেবেন আল্লাহর দিকে, আল্লাহর কিতাবের দিকে, কোরআনে কারীমের দিকে, রাসূলের হাদিসের দিকে। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, সুতরাং যারা সঠিক পথ নেবে, সঠিক পথ প্রাপ্ত হবে, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, সেটা নিজের কল্যাণের জন্যই সে হেদায়েত প্রাপ্ত হইল। আপনি যদি নামাজ পড়েন, আল্লাহর কিছু করলেন না, আমার কিছু করলেন, আপনার কল্যাণের জন্য করলেন। আপনার বিবি যদি পর্দা করে, নিজের কল্যাণের জন্য করলো। আপনি হালাল রিজিক যদি গ্রহণ করে, হারাম থেকে বেঁচে থাকেন, আপনার কল্যাণ করলেন। ইয়াহতাদি লিনাফসিহি ওমান দাল্লা, আর যে গুমরা পথভ্রষ্ট হয়ে যাবে, ফাকুল, তাকে জানিয়ে দাও, ইন্নামা আনা মিনাল মুনজিরিন, হে মোহাম্মদ তুমি জানিয়ে দাও যে আমি হচ্ছি সতর্ককারীদের একজন। আম্বিয়া রসুলগণ সতর্ক সাবধান করার জন্য এসেছিলেন, আমিও শেষ রসুল সতর্ক করার জন্য তোমাদেরকে এসেছি। ওয়াকুলিল হামদুলিল্লাহ, হে নবী আরও জানিয়ে দাও যে সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলমিনের। সাইয়ুরিকুম আয়াতিহি, শীঘ্রই তিনি তার নিদর্শন সমূহ তোমাদেরকে দেখিয়ে দেবেন। হে কাফের মুশরিকরা, হে বেদিন অবিশ্বাসীরা, তোমাদেরকে আল্লাহ পাক শীঘ্রই তার নিদর্শনাবলী দেখিয়ে দেবেন, সৃষ্টিগত নিদর্শন। ফাতারিফুনাহা, আর সেগুলিকে তোমরা জানতে পারবে, হাড়ে হাড়ে টের পাবে, চিনতে পারবে। আমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যা কিছু করছো সে সম্পর্কে আল্লাহ পাক অনবহিত নন, গাফেল নন, বরং তিনি ওয়াকিফাল, সব কিছুর খবর রাখেন। এখানে কি বোঝানো হয়েছে শেষ আয়াতে? যে আল্লাহ পাক খুব শীঘ্রই তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখিয়ে দেবেন, আর সেগুলি দেখলে তোমরা হাড়ে হাড়ে টের পাবে। ফাতারিফুনহা, চিনতে পারবে। তাফসীরকাররা বলছেন আরব মুশরিকদেরকে, মক্কার বিশেষ করে কুরাইশ যারা অবাধ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুতা করেছে, এবং মক্কার আশেপাশের লোকেরা, তায়েফের লোকেরা যারা শত্রুতা করেছে, তাদেরকে সতর্ক করা হয়েছে। এখানে বলা হয়েছে যে তোমরা আল্লাহ পাক নিদর্শন শীঘ্রই দেখতে পাবে। প্রথম নিদর্শন হচ্ছে ইয়াউমুল ফুরকান। ইয়াউমুল ফুরকান কোনটাকে বলা হয়? বদরের যুদ্ধ না, বদরের যুদ্ধের দিন। বদরের যুদ্ধ, হক বাতিলের মাঝে আল্লাহ পাক দুনিয়ার
ফয়সালা, সৃষ্টিগত ফয়সালা করে জানিয়ে দিয়েছেন যে কাফের তোমরা 1000 এসেছিলে আর মুমিনরাও 313 জন, তারপরেও 70 জন বন্দী হলে 70 জন হত্যা হয়ে জাহান্নামে পৌঁছিলে, লাঞ্ছিত আর পদদলিত হলে, হইল না? 2 নম্বরে জানিয়ে দেওয়া হয়েছে মক্কা বিজয়ের মাধ্যমে, মক্কা বিজয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে সাইয়ুরিকুম আয়াতে। মক্কা বিজয় হইল, আর মক্কা বিজয়ের পরে কাফের মুশরিক সব দূরে সরে, এইভাবে বিভিন্ন জিহাদ ফিসাবিল হুনাইনের যুদ্ধ হইল। তারপরে যেসব শত্রুরা তায়েফের লোকেরা যারা জুলম অত্যাচার করেছিল তারা শির নত করলো, আর তাদের অধিকাংশই ইসলাম গ্রহণ করলো, আর না হলে তাদের কোনো অস্তিত্ব বাকি থাকলো না। এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন যা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন, আর সেগুলি তোমরা শীঘ্রই জানতে পারবে। শেষ হচ্ছে তোমার মত। বদর দেখলে, মক্কা বিজয় দেখলে, আর তারপরে ইসলাম গ্রহণ করলে ভালো কথা, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজ, দলে দলে ইসলামে আসলে তো ভালোই কথা, আর না হলে মওতের দিন ভালো করে আল্লাহ পাকের নিদর্শন ফাতারিফুনহা, তখন বুঝতে পারবে যে কি করলাম, হাই কেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস করলাম না, আসলাম না, কোরআনী জীবন কেন গড়লাম না। ওই রকমই মানুষ আমরা মুসলিমরাও জীবনে অনেক আঘাত খাই, অনেক ধাক্কা খাই, তো জ্ঞানী মানুষ দ্রুত বুঝতে পারি। আর যার জ্ঞান নেই, যে দুনিয়ামুখী হয়েছে, দুনিয়াকে কামড়ে ধরেছে, নেতৃত্বকে কামড়ে ধরেছে, ভোগবিলাস তাকে পেয়ে গেছে, শয়তান তাকে তার উপর বিস্তার লাভ করে নিয়েছে, সে বুঝবে না, মওতের দিন বুঝবে। মওতের নিদর্শন যখন চলে আসবে আল্লাহ পাকের, সেই দিন বুঝতে পারবে। আর ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করেছো সে সম্পর্কে আল্লাহ পাক গাফেল নন, সব কিছু খবর রাখেন এবং সব কিছু রেকর্ড রেখেছেন। সুতরাং আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। এখানে আমাদের সূরা নামলের তাফসীর শেষ হলো। এরপর ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সূরা শুআরার তাফসীর শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেক আমল যেন কবুল করেন, যা বললাম তা কবুল করেন, যা আপনারা শুনলেন আল্লাহ পাক যেন কবুল করেন। আল্লাহ পাক আমাদের কোরআন দিয়ে হেদায়েত দান করেন, কোরআন দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করেন। আল্লাহ পাক আমাদের ঈমানকে সতেজ করে দেন, আমাদের নেক আমলের তৌফিক দান করেন, আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। এক ভাই জিজ্ঞাসা করেছে আজকের আলোচনার সাথে সম্পর্ক, যারা বলেন নবী আলেমুল গায়ব, তারা কিসের ভিত্তিতে বলে? তারা ওহির দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু ভবিষ্যৎবাণী করে জানিয়ে দেওয়া হয়েছে, ওইগুলোকে দিয়ে মনে করে যে নবী গায়বের ক্ষমতা রাখেন। কিন্তু বহু সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাসলা জিজ্ঞেস করা হয়েছে, কিছু জানতে চাওয়া হয়েছে, তিনি বলেছেন আচ্ছা ঠিক আছে পরে বলবো। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না, যখন জানিয়ে দেওয়া হতো তখন জানতেন। তো এরা কি আল্লাহ পাক রব্বুল আলামিন গুমরাহ করেছে, কারণ কোরআন থেকে যারা শিক্ষা নেবে না, রাসূলের হাদিস থেকে যারা শিক্ষা নেবে না, তারা এই রকমের শয়তানের কবলে পড়বে।